2025 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন নর্মালি আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজের একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে আপনারা ইংরেজি অপশনটিকে খুঁজে বের করে এখান থেকে একটা ইংরেজি সিলেক্ট করে দিবেন। যদি আপনারা বাংলা রাখতে চান তাহলে এখান থেকে আপনারা বাংলা সিলেক্ট করে দিবেন। তো আমি এইখান থেকে ইংরেজি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর যদি এখন আপনারা সবার নিচে এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু কান্ট্রির একটা অপশন রয়েছে। যদি আপনাদের এইখান থেকে একটা বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এর আইকনের মতো কিন্তু একটা চিহ্ন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু কান্ট্রি চলে আসবে। তো এইখান থেকে আপনারা বাংলাদেশ কান্ট্রি যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ফোন নাম্বারের একটা অপশন রয়েছে। আপনারা যে নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আপনাদের মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সটের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিবে। তো কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে। তো এই দুইটা অপশন থেকে আপনারা অবশ্যই ইয়েসের যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা আবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কন্টিনিউর একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে আবারও পারমিশন চাইবে। আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে আবারও কিছুক্ষণ লোড নিবে। আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের ফোনে একটা কোড দেওয়া হবে। সেই কোডটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিবে। তো কোডটা নিয়ে নেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউর একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখান থেকে আবারও অ্যালাউতে ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইলের মতো কিন্তু একটা আইকন দেখাচ্ছে। তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে গ্যালারি নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে। আপনারা যে ফটোটা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দিতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডান নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই ফটোটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেট হয়ে যাবে। আপনাদের ফটোটা সেট করা হয়ে গেলে তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিছু নাম দেওয়া রয়েছে। আপনারা জাস্ট এই নামগুলোকে এখান থেকে কেটে দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন। তো আপনাদের হোয়াটসঅ্যাপের নামটি দেওয়া হয়ে গেলে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নেক্সটের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে অ্যাড ইমেল আর একটা হচ্ছে স্কিপ। যদি আপনারা হোয়াটসঅ্যাপে ইমেল অ্যাড করতে চান তাহলে আপনারা এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারেন। তো আমি এইখান থেকে একটা স্কিপ করে কেটে দিচ্ছি, আমি ইমেল বসাবো না। তো ফাইনালি বন্ধুরা দেখতে পারলেন খুব সহজেই কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ফেলেছি। আর এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।